সেদিন যখন বিয়ের ১ মাসের মধ্যেই স্বামীর হাত ধরে রাজ্যের বাইরে চলে গেলাম, বাবার চোখে তখন জল দেখেছিলাম। আমার বাবা আমাকে খুব ভালোবাসতো। একটা মাত্র মেয়ে বলে আমাকে সবসময় তার কাছাকাছি রাখতে চাইতো। কিন্তু ভাগ্যক্রমে আমি বহু দূরে গিয়ে পড়লাম। আমার স্বামী রাজ্যের বাইরে থাকে। তাই আমাকে সবাইকে ছেড়ে চলে যেতে হলো। আমার মা খুব শক্ত মনের মানুষ। তাই আমার মা হাসিমুখে বিদায় দিয়েছিল। কিন্তু আমার বাবা সেটা পারেনি। বাবার হাত ধরে আমি বলেছিলাম, "বাবা, আমি খুব তাড়াতাড়ি আসবো তোমাকে দেখতে। প্রতি মাসে আমি তোমাকে দেখে যাব।" আমার বাবা সেটা ভেবে খুশি হয়েছিল ঠিকই, মন থেকে মানতে পারেনি। যদিও এই দেখাশোনাটা কিন্তু আমার বাবা-মাই করেছিল। বাবা জানতো তার মেয়েকে ছেড়ে থাকতে হবে। কিন্তু তবুও আমি যাওয়ার সময় আমার বাবা আর নিজেকে সামলাতে পারেনি। ছোটবেলায় বাবা আমাকে বলতো, "তুই আমার একটা মাত্র মেয়ে, তোকে আমি কখনো এই বাড়ি থেকে যেতে দেব না। তোকে বিয়ে দিয়ে আমি ঘর জামাই রাখবো রে মা। তোকে কখনো আমি এই বাড়ি থেকে কোত্থাও যেতে দেব না।" আমি বাবার গলাটা জড়িয়ে ধরে তখন খুব আনন্দ করতাম। কিছুই বুঝতাম না যদিও। কিন্তু আস্তে, আস্তে যখন বড় হই, তবুও বাবা কিন্তু ঘরের কাছেই দেখাশোনা শুরু করেছিল। কিন্তু ওই যে বলে, জন্ম, মৃত্যু, বিয়ে ৩ বিধাতা নিয়ে। তাই জন্য আমাকে কপাল ফেরে দূরে যেতে হয়েছিল। টিকিট কেটেই ফেলেছিলাম। মাসের শেষে দুজনে আবার আসবো। কিন্তু ঠিক যেদিন আমাদের ফ্লাইট, তার আগের দিন আমি খবর পেলাম আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে। হঠাৎ করে এমন একটা খবর শুনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ি। কেন হঠাৎ এমন হলো? বাড়ির আর সকলে জানালো বাবার একটা স্ট্রোক হয়েছিল। প্রথম স্ট্রোকেই বাবা চলে গেল। এতটুকু সময় দেয়নি কারো হাতে। আমি বুঝতে পেরেছিলাম আমার বাবা আমার এই দূরে যাওয়াটা মেনে নিতে পারেনি। কিন্তু আমার কি দোষ? আমি তো নিজে দেখে শুনে করিনি। আমার বাবাই দেখাশোনা করেই আমার বিয়ে দিয়েছে। তবুও আমি কেন নিজেকে দোষ দিচ্ছি? আমি কেন এত অপরাধ বোধে জ্বলে যাচ্ছি? আমি যেন নিজেকে কিছুতেই সামলাতে পারছি না। আমার স্বামী আমাকে বলল, "তুমি এত কষ্ট পেও না। যদি তোমার কারণেই তোমার বাবার এমনটা হয়, তাতেও তো তোমার কোনো দোষ দেওয়া যায় না। কারণ এই বিয়েটা তো তুমি আর আমি দুজনে দেখাশোনা করে করিনি। বাড়ির সবাই দেখাশোনা করেই বিয়ে দিয়েছে। তাই এখানে তোমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। ওটা ভেবে কষ্ট পেও না।" আমি বাবাকে মনে, মনে বললাম, "বাবা, আমি যদি কোনো অন্যায় করে থাকি, তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু আমি স্বইচ্ছায় তোমাদের ছেড়ে আসিনি।" আমার যেন ঠিক তখনই মনে হলো আমার বাবা যেন আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমাকে যেন সান্ত্বনা দিয়ে বলল, "তুই চিন্তা করিস না মা, এখানে তোর কোনো দোষ নেই। তুই সম্পূর্ণ নিরপরাধ। আমি সব সময় তোর পাশে আছি। তুই কোনো কষ্ট পাস না মা। তুই কষ্ট পেলে কিন্তু আমি শান্তিতে থাকতে পারবো না। তুই যত আনন্দে থাকবি, যত সুখে থাকবি, জানবি তোর বাবাও ততটাই ভালো আছে। আমি সব সময় তোর মাথার উপরে আছি। তুই আমার কাছে কতখানি, সেটা আমি আমার জীবন দিয়ে তোকে বুঝিয়ে দিলাম।
তুই যত আনন্দে থাকবি, তুই যত হাসবি, তুই যত সুখে থাকবি, জানবি তোর এই বাবাও ততটাই সুখে থাকবে। আজ থেকে এতটুকুও তুই কষ্ট পাবি না মা। আমার ঠিক তখনই যেন শরীরে একটা শিহরণ জেগে উঠল। মনে হলো আমার বাবা এতক্ষণ আমার পাশেই ছিল। সেই দিনের পর থেকে আমি চেষ্টা করে চলেছি কিভাবে ভালো থাকা যায়, কিভাবে হাসি খুশি থাকা যায়। মনে মনে বাবার জন্য যতই কষ্ট হোক না কেন, সেটাকে আমি দূরে সরিয়ে রেখে আমার বাবার জন্যই আমি সবসময় ভালো থাকার চেষ্টা করে চলেছি। কলমে ও কণ্ঠে, সোমা।